বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটার হওয়ার ব্যাপারটা কিন্তু বেশ আলোচনার মধ্যে আছে, তাই না? তো সম্প্রতি নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ, মানে আবেদনগুলো যাচাই করার ব্যাপারে বেশ কড়া কিছু নির্দেশনা দিয়েছে। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি এই তদন্ত প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে আর এর পেছনের কারণগুলোই বাকি। তাহলে আসল প্রশ্নটা কি? দেশের বাইরে থেকে যে হাজার হাজার আবেদনপত্র আসছে, সেগুলো যাচাই করার প্রক্রিয়াটা ঠিক কি? কারা এই দায়িত্বটা পালন করছেন? আর ঠিক কোন কোন ধাপ পেরিয়ে একটা আবেদন ফাইনালি কবুল বা বাতিল করা হয়? চলুন এই পুরো ব্যাপারটার ভেতরে ঢোকা যাক। সবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হলো সময়সীমা। নির্বাচন কমিশন এবার তদন্ত শেষ করার জন্য এমন একটা ডেডলাইন বেঁধে দিয়েছে, যা পুরো প্রক্রিয়াটাতেই একটা অন্যরকম গতি এনে দিয়েছে। বেশ জরুরি একটা ব্যাপার। মানে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের একদম পরিষ্কার করে বলে দিয়েছে, প্রবাসীদের আবেদন যাচাই করার কাজ একটা নির্দিষ্ট তারিখের মধ্যেই শেষ করতে হবে। এই নির্দেশনা থেকে আসলে বোঝা যায় যে কাজটা কতটা জরুরি আর এর উপর ঠিক কতটা জোর দেওয়া হচ্ছে। এই টাইমলাইনটা দেখলে পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 31শে অক্টোবর আবেদন নেওয়া শেষ হলো। তার ঠিক পরপরই বুধবার নির্দেশনাটা জারি করা হলো, আর রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন হলো 6 নভেম্বর। তার মানে হাতের সময় কিন্তু খুব বেশি নেই। এই অল্প কয়েকটা দিনের মধ্যেই এত বড় একটা কাজ শেষ করার টার্গেট দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এই যে এত কড়া নির্দেশনা, এটা কোত্থেকে এলো? কে এই আদেশটা দিয়েছেন? এর উত্তরটা কমিশনের অফিসিয়াল চিঠিতেই আছে। এই যে এটাই হলো সেই আনুষ্ঠানিক নির্দেশনা। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের সই করা চিঠিতে এই কথাটা একদম স্পষ্ট করে বলা হয়েছে। খেয়াল করে দেখুন, এখানে আবশ্যিকভাবে শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে এটা করতেই হবে, সময়সীমা পার করার কোনো সুযোগই নেই। আচ্ছা, সময়সীমা আর নির্দেশনার ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু আসল কাজটা মানে তদন্তটা হয় কিভাবে? চলুন এবার আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা একটু দেখি। তো পুরো প্রক্রিয়াটা শুরু হয় একটা অনলাইন সিস্টেম দিয়ে। এর নাম হলো CMM বা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল। সহজ করে বললে এটা একটা সুরক্ষিত অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য মানে আঙুলের ছাপ আর ছবিসহ সব আবেদন জমা থাকে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা তদন্তের জন্য দরকারি সব তথ্য এখান থেকেই নেন। তদন্তের মূল ধাপ হলো 4টা। প্রথমে কর্মকর্তারা CMM পোর্টাল থেকে আবেদন আর তার সাথে জমা দেওয়া পাসপোর্ট বা অন্য কাগজপত্রের কপি প্রিন্ট করেন। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা, আর সেটা হলো সরেজমিনে তদন্ত। এই পর্যায়ে কর্মকর্তারা আবেদনকারীর দেওয়া বাংলাদেশের ঠিকানায় সরাসরি চলে যান। সেখানে গিয়ে আশপাশের মানুষ বা প্রতিবেশীদের সাথে কথা বলে নিশ্চিত হন যে আবেদনকারী আসলেই ওই এলাকার বাসিন্দা কিনা, আর তার দেওয়া তথ্যগুলো সব ঠিক আছে কিনা। সব যাচাই বাছাই শেষ হলে একটা কমপ্লিট রিপোর্ট তৈরি করে সেটা জাতীয় পরিচয়পত্র বা NID মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়। এই যে এত কড়াকড়ি, এত কম সময়, এর পেছনের আসল কারণটা কি? কেন একটা দেশের নির্বাচনী প্রক্রিয়ার জন্য এই তদন্ত এতটা জরুরি? চলুন এর গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এই তদন্তের গুরুত্ব কিন্তু অনেক। প্রথমত, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, যেটা যে কোনো ফেয়ার ইলেকশনের একদম প্রথম শর্ত। দ্বিতীয়ত, এর মাধ্যমে কেউ 2বার ভোটার হচ্ছে কিনা বা তথ্যে কোনো ভুল থাকছে কিনা সেটা আটকানো যায়। তৃতীয়ত, যারা আসলেই যোগ্য প্রবাসী তাদের ভোটাধিকার যেন নষ্ট না হয় সেটাও নিশ্চিত করা যায়। আর সব মিলিয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়াটা অনেক বেশি স্বচ্ছ হয়, যা গণতন্ত্রের জন্য খুবই দরকারি। দিন শেষে মূল কথাটা কিন্তু এটাই, একটা গণতান্ত্রিক দেশে, নাগরিক দেশে থাকুন বা বিদেশে, প্রত্যেকটা ভোটই মূল্যবান। আর সেই ভোট যেন ঠিকঠাকভাবে দেয়া যায় তা নিশ্চিত করার প্রথম ধাপই হলো এই রকম নিখুঁত যাচাই বাছাইয়ের মাধ্যমে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এত কম সময়ে এত কড়া নিয়মের মধ্যে যে তদন্তটা করা হচ্ছে তার মান কি আসলেই ঠিক থাকবে? আর এই পুরো প্রক্রিয়াটা কি নির্বাচনী ব্যবস্থার উপর প্রবাসীদের আস্থা বাড়াতে পারবে, নাকি এই তাড়াহুড়োর কারণে এটা নিয়ে উল্টো নতুন কোনো প্রশ্ন উঠবে? ভাবনার বিষয়, তাই না?